রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ, মামলায় গ্রেফতার ৫ জন। সোহেল কবির, রূপগঞ্জ থেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইনিং কারখানায় কর্মরত ইলেকট্রিশিয়ান অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় ৫ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ২৩ এপ্রিল উপজেলার ডুলুরদিয়া, মাসুমাবাদ ও ইসলামবাগকালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ইসলামবাগকালী এলাকার রানা মিয়া ২৫, ইমন ২৫, হাটাব দক্ষিণ বারই পূর্বপাড়ার জসিম ২৪, নরাবো এলাকার আশরাফুল ইসলাম ২৮ ও নরসিংদী জেলার পলাশ থানার কামারটেক ঘোড়াশাল পৌরসভা এলাকার ইমন ২৪। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ.এম. সালাউদ্দিন জানান, রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার বংশীনগর এলাকার নীরণ বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস স্থানীয় ডাইং কারখানায় কর্মস্থলে যাওয়ার পথে গত ১৮ এপ্রিল সকালে ওই এলাকার জৈবসার কারখানার সামনের পাকা রাস্তার উপর থেকে শিপন বিশ্বাসকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় সবুজ গ্রুপের সন্ত্রাসীরা। যে গত ১৮/৪/২০২৬ তারিখ ভিকটিম শিপন বিশ্বাসকে আমাদের রূপগঞ্জ থানাধীন মাসুমপুর এলাকা থেকে একটি অপহরণকারী চক্র অপহরণ করে নিয়ে যায় এবং তাদের কাছে মুক্তিপণ দাবি করতে থাকে। বিভিন্ন অঙ্কের মুক্তিপণ দাবির এক পর্যায়ে তারা সর্বশেষ ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। আমাদের একটি চৌকস দল আমরা ভিকটিমকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনার পরে এক পর্যায়ে ১৮/৪/২০২৬ তারিখ আমরা ভিকটিম শিপন বিশ্বাসকে উদ্ধার করতে সক্ষম হই। এ সময় এই অপহরণকারী চক্র আমাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে উক্ত স্থান থেকে পালায় যেতে সক্ষম হয়। আমরা ভিকটিমকে উদ্ধারের পরে তাকে ভিকটিমের কাছ দেওয়া তথ্য মতে যে অপহরণকারী চক্রটি তাকে অপহরণ করে এই চক্রের যে তথ্যাদি পাই তাতে আমরা পুরো অপহরণকারী চক্রের নাম ঠিকানা এবং তাদের তথ্য উপাত্ত সংগ্রহ করি। তাদেরকে গ্রেপ্তারের জন্য অব্যাহতভাবে আমরা অভিযান পরিচালনা করতে থাকি, যার প্রেক্ষিতে গতকাল আমরা সংবাদ পাই যে তারা পুনরায় একটি অপহরণকারী চক্র একত্রিত হয়ে আবারও অপহরণের প্রস্তুতি নিচ্ছে। অতঃপর গভীর রাতে আমরা সাব ইন্সপেক্টর নাজিম এবং আলতাফের নেতৃত্বে একটা চৌকস দলকে আমরা অভিযানে প্রেরণ করি। এই অভিযানের প্রেক্ষিতে আমরা মাসুমপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রশস্ত্র এবং অপহরণ করে যে শিকল দিয়ে বেঁধে রেখে মুক্তিপণ দাবি করে থাকে এই আলামতগুলা উদ্ধার সহ এই অপহরণকারী চক্রের ৫ জনকে আমরা আটক করি। জসিম, রানা, আশরাফুল, ইমন এবং আরও একজন ইমন, ২ জন ইমন আর আশরাফুল, রানা এবং জসিম, এই ৫ জনকে আমরা তাৎক্ষণিক উক্ত স্থান থেকে আমরা আটক করি। মাসিমপুর এলাকা আপনারা জানেন একটা অপরাধ প্রবণ এলাকা। এখানে এমন কোনো অপরাধ নেই যে এই জায়গায় ঘটে না। আমরা এই অপরাধের মূল উৎপাটনের জন্য যে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা পরিকল্পিতভাবে এই কার্যকারী পদক্ষেপ গ্রহণ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই অপহরণ ঘটনায় আমরা ভিকটিম শিপন বিশ্বাসকে উদ্ধার এবং এই ঘটনার প্রেক্ষিতে আমরা ১৮/৪/২০২৬ তারিখ ঘটনার দিনেই আমরা একটি অপহরণ মামলা গ্রহণ করেছি। এই ঘটনার গ্রেপ্তারকৃত আসামিদের আমরা আজকে ২৩/৪/২০২৬ তারিখ আজকে আদালতে প্রেরণ করব। আমরা আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। এদের চক্র সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে পেয়েছি। আমাদের জানা মতে এই চক্রের কাছে আগ্নেয়াস্ত্রও রয়েছে। আগ্নেয়াস্ত্রের ব্যবহারের আমরা তথ্য পেয়েছি। আসামিদের আরও বিশদভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমরা আপাতত রিমান্ডের আবেদন সহ আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করতেছি। এরপরে আসামিদের রিমান্ডে প্রাপ্তি সাপেক্ষে আমাদের যে পরবর্তী আইনগত পদক্ষেপ আমরা সেগুলো গ্রহণ করব। ধন্যবাদ।